নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আধ্যাত্মিকতার আলোয়। বন্ধুরা, এই ভিডিওটিতে আমি আলোচনা করব গত 2রা জুন 2026 বৃহস্পতিদেব যে কর্কট রাশিতে অবস্থান করেছে গোচরে, সেক্ষেত্রে বিভিন্ন রাশি বা লগ্নের জাতক জাতিকারা কীরকম ধরনের ফল পেতে পারেন। গত কয়েকটি ভিডিওতে আমি বিভিন্ন লগ্ন এবং রাশির সম্বন্ধে আলোচনা করেছি। এই ভিডিওটিতে আমি কুম্ভ লগ্ন এবং রাশির ক্ষেত্রে আলোচনা করব। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, জ্যোতিষশাস্ত্র হলো এমন একটি প্রাচীন শাস্ত্র যার সাহায্যে আমরা কিন্তু ভবিষ্যৎ জীবনে কি কি আমাদের ঘটতে চলেছে সেই সম্বন্ধে পূর্বাভাস পাই। সঠিক কোন সময় আমাদের ভাগ্যে থাকা ঘটনাগুলি ঘটবে সেগুলি আমাদের জন্মছক বিচার করে কিন্তু বলে দেওয়া যায়। সেক্ষেত্রে অবশ্যই দশা এবং অন্তর্দশা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এবং সেই ঘটনাটিকে কনফার্ম করে কিন্তু বৃহস্পতিদেব, শনিদেব, রবি এবং চন্দ্র। কোন বছরে সেই ঘটনাটি ঘটতে পারে সেটির আগাম পূর্বাভাস কিন্তু এই বৃহস্পতিদেব দিয়ে যান। এক্ষেত্রে বেশ কিছু ঘটনার কথা বা বেশ কিছু বিষয় আমি আপনাদের বলে রাখি যে আপনাদের জন্মছকে যদি আপনাদের লগ্ন ভাব স্ট্রং না হয় বা পীড়িত হয়, যদি বৃহস্পতিদেব খুব একটা ভালো না হয় এবং যে ভাবগুলি সম্বন্ধে আমি আলোচনা করব সেই ভাবগুলি পীড়িত হয় বা সেই ভাবপতিগুলি পীড়িত হয়, তাহলে কিন্তু আপনারা সেই সংক্রান্ত ভালো ফল পাবেন না। যদি শুভ হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা শুভ ফল পাবেন। এবং আরো কিছু কথা আপনাদের বলে রাখি, সেটি হলো আপনারা যারা আপনাদের লগ্ন জানেন, আপনারা আপনাদের লগ্ন থেকে কিন্তু এটির বিচার করবেন, কারণ লগ্ন থেকেই সব থেকে বেশি আপনাদের এই ফলগুলি মিলে যাবে। সব থেকে বেশি নয়, সব কটাই কিন্তু মিলে যাওয়ার সম্ভাবনা এই সময় বেশি, যদি আপনাদের সেই রকম দশা বা অন্তর্দশাগুলি চলে। এবং এছাড়াও আপনারা যারা লগ্ন জানেন না তারা কিন্তু আপনাদের রাশি ধরে বিচার করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আমি পরিষ্কার বলে দিচ্ছি, খুব একটা ভালো মিল এখানে পাবেন না। তবু কিছুটা মিল পাওয়ার জন্য বা কিছুটা বোঝার জন্য আপনারা কিন্তু এটি দেখতেই পারেন, এবং আপনারা কমেন্ট করে আমাকে আপনাদের জন্মছক দিতেই পারেন। সেখানে আমি আপনাদের পরিষ্কারভাবে উল্লেখ করে দিতে পারবো যে আপনাদের লগ্নগুলি কি কি। তো কুম্ভ লগ্নর ক্ষেত্রে আপনাদের লগ্ন থেকে ষষ্ঠ ঘরে এসে বৃহস্পতিদেব অবস্থান করেছে। এর ফলে ষষ্ঠ সংক্রান্ত যে বিষয়গুলি আছে, যেমন আমাদের চাকরি বাকরি, শত্রুতা, মামলা মকদ্দমা, রোগ ঋণ রিপু, আমাদের মামার বাড়ি, ডিভোর্সের ব্যাপার, ব্যবসার ক্ষতি ইত্যাদি কিন্তু আমরা এই ঘর থেকে কিন্তু আলোচনা করে থাকি। এবং এক্ষেত্রে দ্বিতীয়পতি এবং একাদশপতি হিসাবে ষষ্ঠে অবস্থান করায় বৃহস্পতিদেব এই সময় আপনাদের চাকরি প্রাপ্তির যোগ কিন্তু এনে দেবে। আপনারা যারা অনেকদিন ধরে চাকরির চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু চাকরি এই সময় চলে আসতে পারে। মামলা মকদ্দমা যদি আপনি ডুবে থাকেন তাহলে এই সময় কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসার সময় এসে গেছে। আপনার মামার বাড়ির তরফ থেকে বেশ কিছু সম্পত্তি আপনি এই সময় পেতে পারেন, এবং মামা এবং মাসির তরফ থেকে কিন্তু ভালো কিছু খবর এই সময় আপনাদের আসতে পারে। যে সমস্ত ব্যক্তিরা ডিভোর্সের জন্য এতদিন চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা এই সময় রয়েছে। ষষ্ঠ ঘরে বৃহস্পতিদেব অবস্থান করায় আপনাদের লিভার সংক্রান্ত, কোলেস্টেরল সংক্রান্ত, সুগার সংক্রান্ত রোগগুলি যেগুলি আছে আপনাদের, এগুলো কিন্তু বেড়ে যেতে পারে, বা যাদের নেই তাদের কিন্তু এই সমস্ত সমস্যাগুলি আসতে পারে। বৃহস্পতিদেব পঞ্চম দৃষ্টি আপনাদের দশম ঘরে দেওয়ায় আপনাদের কিন্তু কর্মপ্রাপ্তি হবার সম্ভাবনা অনেকটাই জোরালো করে দিল, যেটি আমি আগে বলেছি। এবং যে সমস্ত ব্যক্তিদের প্রমোশন আটকে আছে তাদের কিন্তু এই সময় প্রমোশন হয়ে যাবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে, এবং আপনি আগে যে স্ট্যাটাসে ছিলেন তার থেকে কিন্তু স্ট্যাটাস আপনার এই সময় বাড়লেও বাড়তে পারে বা বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আপনাদের দ্বাদশভাবে বৃহস্পতিদেব দৃষ্টি দেওয়ায় যে সমস্ত ব্যক্তিরা আপনারা বিদেশে যেতে চাইছেন বা বিদেশে কোনো কর্ম করেন, বিদেশে কোনো ব্যবসা করেন বা বহুদিন ধরে বিদেশে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো বিদেশ যাওয়ার সম্ভাবনাও কিন্তু এই সময় যথেষ্ট রয়েছে। ভিসা বা এই ধরনের জিনিসপত্রগুলো যাদের আটকে ছিল সেগুলো কিন্তু ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা যথেষ্ট রয়েছে। যে সমস্ত ব্যক্তিরা হসপিটালে বা কোনো এনজিওতে বা সংশোধনাগারে কর্ম করেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়টি অনেকটা ভালো যাবার সম্ভাবনা রয়েছে। এবং যে সমস্ত ব্যক্তিরা হসপিটালাইজেশন ছিলেন দীর্ঘদিন ধরে তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা শারীরিক সমস্যার সমাধান এই সময় হতে চলেছে।
বৃহস্পতি দেবের নবম দৃষ্টি আপনাদের দ্বিতীয় স্থানে পড়ায় পরিবার সংক্রান্ত বেশ কিছু ভালো ফল আপনারা এই সময় পেতে পারেন। পরিবারে কোনো আনন্দ অনুষ্ঠান এই সময় হতে পারে, পরিবারে কোনো ধার্মিক অনুষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠান কিন্তু এই সময় আপনাদের হতে পারে। আপনাদের এই সময় সঞ্চয়ের জায়গাটি কিন্তু বেশ ভালো হবে। আপনাদের ব্যাংক ব্যালেন্স কিন্তু বেশ কিছুটা এই সময় বাড়তে পারে। সব দিক থেকে আপনাদের কিন্তু আয় উন্নতি এই বছর হবার, চাকরি প্রাপ্তি হবার, কর্মের একটা জায়গায় যুক্ত হয়ে যাবার সম্ভাবনা যথেষ্টভাবে রয়েছে। যদি আপনারা এই যোগগুলিকে আরও বাড়াতে চান তাহলে কিন্তু অবশ্যই, বা এই ফলাফলগুলিকে আরও বেশি আপনার জীবনে ঘটাতে চান, অবশ্যই আপনারা ভগবানের শরণাপন্ন হন। আপনাদের যে গুরুদেব আছেন তার শরণাপন্ন হন। প্রতিদিন আপনারা ভগবান শ্রী বিষ্ণু, মহাদেব এদের স্মরণ করতে থাকুন। আপনাদের অবশ্যই এই বছরটি ভালো ফল দিয়ে যাবে। ধন্যবাদ।